আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কয়েকদিনের মধ্যে জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দল ও জোটের কাছে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে এর খসড়া নিয়ে আলোচনা করা হবে। স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে তাও আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গত 5.5 মাসের কার্যক্রম পর্যায়ক্রমিকভাবে তুলে ধরে বলা হয়, 6টি সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া 5টি কমিশন মোট 165টি সুপারিশকে বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করে। প্রথম পর্বের আলোচনা শেষে 62টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। তবে 25টি সুপারিশে প্রবল মতপার্থক্য থাকায় দ্বিতীয় পর্যায়ের আলোচনা থেকে অনেকগুলো বাদ দেওয়া হয়। প্রথম পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও প্রক্রিয়া এবং পদ্ধতিগত বিষয়ে ঐকমত্য হয়নি। এগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা, সংসদে নারী প্রতিনিধিত্ব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রের মূলনীতি। দ্বিতীয় পর্বের আলোচনার জন্য সংবিধানের 70 অনুচ্ছেদ সহ 20টি মৌলিক কাঠামোগত বিষয় অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট দেয় রাজনৈতিক দলগুলো। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, নির্বাচন ও পুলিশ কমিশন গঠনসহ 11টি বিষয়ে একমত হলেও সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রের মূলনীতিসহ 9টি বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় পর্বের আলোচনায় 11টি বিষয়ে কোনো ধরনের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল না। বাকি 9 বিষয়ে নোট অব ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হয় যে সমস্ত কারণে, সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কমিশন জানায়, জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দল ও জোটের কাছে সরবরাহ করা হবে দ্রুত। আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। 32টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলোচনায় সহযোগিতা করার জন্য দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায় কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাজারে বেড়ে চলছে পেঁয়াজের দর। গত 2 সপ্তাহে প্রায় 30 টাকা বেড়ে হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 90 টাকা, আর 25 টাকার মতো বেড়ে পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এদিকে প্রায় 100 টাকা বেড়ে আদার দাম উঠেছে 250 টাকা। নতুন করে 20 টাকা বেড়েছে মসুর ডালের দামও। চলতি সপ্তাহেও দাম ঊর্ধ্বমুখী ব্রয়লার ও সোনালিকা মুরগির। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যে বেশ খানিকটা কমার পর ফের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। সংস্থাটি জানিয়েছে, গত জুনের তুলনায় 0.07% বেড়ে জুলাই মাসে মূল্যস্ফীতি সূচক দাঁড়িয়েছে 8.55%। পণ্যের দাম বৃদ্ধির ধারাবাহিকতা দেখা যাচ্ছে আগস্টেও। কিছুদিন আগেও যে হাইব্রিড পেঁয়াজ বিক্রি হতো 60 থেকে 65 টাকায়, এ সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে 90 টাকায়। মশলার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। পেঁয়াজ পাবনাটা ছিল 60 টাকা দেশিটা, এই সপ্তাহে 80 টাকা হয়ে গেছে। আর হাইব্রিডটা ছিল ওই সপ্তাহে 65, এই সপ্তাহে 90 হয়ে গেছে। আদা ছিল গত সপ্তাহে 160, 180, এক সপ্তাহে 150, 250, 100 টাকা বেড়ে গেছে আদায়। রাজধানীর টাউন হল বাজারে মসুর ডালের ঘাটতি দেখা যায়নি, তবে দাম বেড়েছে কেজিতে 20 টাকা। আগে ছিল 140 টাকা, আমরা 160 টাকা বিক্রি করতেছি। দাম বাড়ছেই মুরগির। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকার মতো বেড়েছে ব্রয়লার মুরগির, আর সোনালিকায় 30 টাকা। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি করছি আমরা 60 টাকা, আর 160 টাকা বিক্রি করছি। আর এই সপ্তাহে মুরগি বিক্রি করতেছি 170 টাকা। সোনালি মুরগি বিক্রি করতেছি 300 টাকা, 310 টাকা, আর এখন বিক্রি করতেছি 330 টাকা। বৃষ্টির কারণ দেখিয়ে সবজির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। কাঁচা মরিচে ফের বেড়েছে কেজিতে 40 টাকা।
বিক্রি হচ্ছে 240 টাকায়। কাঁচামরিচ দেখলাম যে 250 গ্রাম দেখলাম 60 টাকা আর কি, এটা খুব বেশি মনে হলো আর কি। আগে ছিল আপনার ভেন্ডি 60 টাকা, এখন 80 টাকা হয়েছে। পটল ছিল আপনার 50 টাকা, এখন 60 টাকা হয়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। লাল ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 135 টাকায়, আর সাদা ডিম 125 টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের সারা জীবন মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে চট্টগ্রামে গণঅভ্যুত্থানের শহীদ ও ছাত্র জনতার স্মরণে স্মৃতিস্তম্ভের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। চট্টগ্রামে 5 লাশ জাতিসংঘ পার্কে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানান আদিলুর রহমান। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। তাদেরকে সারা জীবন আমাদের মনে রাখতে হবে। তাদের যে অবদান, তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা আমরা তো বটেই, এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে। কাপ্তাই লেকের পানি বেড়ে খাগড়াছড়িতে মহালছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে 2টি ইউনিয়নে 200টি পরিবার পানিবন্দী রয়েছে। মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান জানান, উপজেলার 4 গ্রামের কয়েকটি স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এদিকে সকালে চিটাগাং পাড়া ও সিলেটি পাড়ায় পানিবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে বন্যার্ত শতাধিক পরিবারকে ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী ও খাবার স্যালাইন দেওয়া হয়। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে দুপুর 2টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। খাগড়াছড়িতে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পেশাজীবী সাংবাদিকরা। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন বক্তারা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জুলাই আন্দোলনের শহীদ আফিকুল ইসলাম সাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন বিএনপি নেতারা। সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রীতা শহীদ সাদের পরিবারের সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন। পরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শহীদ আফিকুল ইসলাম সাদের কবর জিয়ারত করেন। জেলার সিনিয়র নেতারা এ সময় তার সাথে ছিলেন। নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই ফ্যাসিবাদের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার মোস্তফাগঞ্জ মাদ্রাসায় জুলাই আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে এ মন্তব্য করেন। স্বৈরাচারী সরকারের প্রধান ভারতে বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।